আপনি গুনাহ মাফের কথা বলছিলেন, আমরা যারা হজে যাইনি তা আমরা এখান থেকে এই আরাফার দিনে বেশি বেশি গুনাহ মাফ করার জন্য দোয়া করতে পারবো কিনা আল্লাহ তাআলার কাছে? অবশ্যই অবশ্যই, কারণ এটা তো আল্লাহ রাব্বুল আলামিন শনীদম কাদরুজে উমিদ ও বিম বাদারা বানেকা বাবখশত করিম, আল্লাহর যেই বান্দারা আরাফার ময়দানে গিয়ে আল্লাহর কাছে নিজেদের দাবিগুলো পেশ করছেন, আমি যদি তাদের সাথে একাত্ম হয়ে যে আল্লাহ, ওই যে এক মুরব্বী মানে বুজুর্গ বলেছেন এই কথা, যে ধানগুলো যখন পরিমাপ করা হয় চিটা ধানগুলো পাল্লায় উঠে যায়, তা আমরা তো যারা যেতে পারিনি তারা চিটা ধানের পর্যায়ে, আমরা যদি তাদের সাথে একাত্ম হয়ে আল্লাহ ওই বান্দারা আপনি ডেকেছেন সৌভাগ্যবান তারা যেতে পেরেছে, আমরা যেতে পারি কবুল করছেন, আপনি মেহেরবানি করে আমাদেরকেও তাদের সঙ্গে কবুল করে নেন, শামিল করে নেন। এটা আল্লাহর কাছে কিছু না, আমাদের আল্লাহ বিআজিজ, আল্লাহ যদি পৃথিবীর মানুষকে ক্ষমা করে দেন কেউ এসে বলবে না তুমি কেন ক্ষমা করলে, আল্লাহ যদি ক্ষমা না করেন কেউ এসে বলবে না কেন ক্ষমা করলেন না। এই জন্য রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার মা কানা লাহুমুল খিয়ারা সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সুতরাং আল্লাহরই সব সার্বভৌমত্ব, আল্লাহ সৃষ্টি করেন, তিনি নির্বাচন করেন বান্দাদের জন্য, এই সময়টা নির্বাচন তো আল্লাহই করেছেন। সুতরাং আল্লাহ যাদেরকে নিয়েছেন তারাই সৌভাগ্যবান। কত টাকা পয়সার অধিকারী মানুষ আছেন যেতে পারেননি। আমি এক বছর হজে গিয়েছিলাম, তখন একজন সব রেডি এবং বিমানে উঠে গেছেন, বিমান ছাড়ার মুহূর্ত তার অস্থিরতা, চরম অস্থিরতা, তখন বিমান থামিয়ে তাকে যখন বিমান থেকে নামানো হলো তার অস্থিরতা কমলো। তার মানে হলো যে এত কিছুর পরেও আল্লাহ তাআলা তার জন্য কবুল করেননি, সে আর যেতে পারেনি। শুনেছি এর কিছুদিন পরে হাজিরা হজে থাকা অবস্থায় ওনার ইন্তেকাল হয়ে গেছে। তো এই জন্য সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন না, যাকে কবুল করবেন আমি যদি তাদের সাথে একাত্ম হই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে শনীদম কাদের রোজে উমিদ ও বিম, যে আশা নিরাশার দুলা চলে দুলবে যেদিন সবাই, সেদিন আমি শুনেছি বাদারা বানেকা বাবখশত করিম, আল্লাহ তাআলা নেককারদের ওসিলায় গুনাহগারদেরকে মাফ করে দেবেন। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা তাদের মতো ক্ষমা করে দেবেন এই আশা আমরা করি, এবং ওই দিন আমরা ইবাদত বন্দেগী বেশি করব, বিশেষ করে রোজা রাখবো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই রোজার ওসিলায় ক্ষমা করে দিবেন। আবার সেই অবস্থায় দোয়া কবুল হয়ে থাকে, এক বছর বিগত, এক বছর আগামী, এই সওয়াব আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। বিইজনিল্লাহ।